করুন শ্রীল সুখদেব গোস্বামী চরণ। ব্রহ্ম স্বাভাবিভূত মহারাজ ধীরাজ চক্রবর্তী পরীক্ষিত মহাশয় সমিতি সেই হস্তিনাপুর গঙ্গা তীরে যদৃচ্ছাক্রমে সমাগত হয়ে মহারাজ পরীক্ষিতের ঐকান্তিক প্রশ্নের উত্তর প্রদান করবার জন্য পরিবেশন করলেন নিখিল শাস্ত্র মথিত নবনীত বেদব্যাসের মহা তপস্যার ফলস্বরূপ অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ ভাগবত। মহারাজ পরীক্ষিতের ঐকান্তিক প্রশ্ন এবং সুখদেব গোস্বামী পাদ সেই প্রশ্নের উত্তর প্রদান করবার জন্য পরিবেশন করছেন অপূর্ব শ্রীমদ ভাগবত কথা, যে কথা জীবের জীবনের সার কথা। মহারাজ পরীক্ষিতের প্রশ্ন, এই ম্রিয়মাণ জীবের সম্যক সিদ্ধির উপায় কি? কি করলে এই ম্রিয়মাণ জীব, এই সম্পূর্ণ জীব জগৎ তারা সঠিক পথের সন্ধান পাবে? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে হে মুনিবর, তারা কোনো না কোনো প্রকারে চেষ্টা করে চলেছেন, তা সত্ত্বেও তাদের কেন হচ্ছে না? কি হচ্ছে না? ভগবত প্রাপ্তি বা সম্যক সিদ্ধি। তাদের চেষ্টায় কি তাহলে কোনো ত্রুটি আছে? বা তারা যে কার্যের অনুষ্ঠান করছেন সেই কার্যই কি ভুল? হে মহারাজ পরীক্ষিত, আপনি কৃপা করে আমাদেরকে উত্তর প্রদান করুন। এই উত্তর প্রদান করে আপনি সমগ্র জীব জগতের, এই ম্রিয়মাণ জগতের, ম্রিয়মাণ জীবের অন্তরের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কৃপা করে আমাদেরকে প্রদান করুন। সুখদেব গোস্বামী পাদ তিনি মহারাজের প্রশ্নে অত্যন্ত প্রসন্ন। সচরাচর কি হয়, মানুষ নিজের চিন্তা আগে করে, পরের চিন্তা করে অনেক দেরিতে। এখন মহারাজের এমন একটা অবস্থা, তিনি ব্রহ্ম স্বাভাবিভূত, অথচ নিজের জন্য বিন্দুমাত্র জিজ্ঞাসা একটুও না। কার জন্য জিজ্ঞাসা করছেন? সমগ্র জীব জগতের জন্য, যেখানে তিনিও উপস্থিত। কিন্তু শুধুমাত্র আমার কি হবে এই প্রশ্নটা করলেন। সমস্ত জীবের হয়ে তিনি
ওই শুকদেব গোস্বামী পাদের চরণে প্রশ্ন করছেন, যার কারণে শুকদেব গোস্বামী পাদ অত্যন্ত প্রসন্ন। বলছেন, হে ভরত, হে ভরত কুলোদ্ভব, তুমি যোগ্য প্রশ্ন করেছ। তুমি যোগ্য প্রশ্ন করেছ। তোমার থেকেই এই প্রকার প্রশ্নের আশা করা যায়। কেন জানো? তোমার বংশটাই যে সাধকদের বংশ। রাজর্ষি ভরত তিনি সাধনার মাধ্যমে এই রাজর্ষি উপাধি লাভ করেছেন, যার নামে আমাদের এই ভারতবর্ষ। তা সেই রাজর্ষি ভরতের বংশের হলেন পরীক্ষিত মহারাজ, ভরত কুলোদ্ভব। তা এখন এই যে মহারাজ, তিনি যে এই প্রশ্ন করেছেন, শুকদেব গোস্বামী পাদ বলছেন তোমার থেকেই এই প্রকার প্রশ্ন আশা করা যায়। কেন না, তোমাদের বংশে প্রকৃত সাধকের সন্ধান আমরা দেখেছি, দর্শন করেছি। রাজর্ষি ভরত একজন রাজা হয়েও রাজর্ষি উপাধি পেয়েছেন, তাহলে তার কতটা সাধনা ছিল। আর তোমার পিতামহদেব, তাদের কথা তো বলে লাভই নাই। ভগবানের চেয়ে একেবারে নিকটস্থ অবস্থায় যদি কেউ থেকে থাকেন, তারা হলেন ওই তোমার পিতামহদেব। তোমার সাথে এই প্রকার আলোচনা করা যায় মহারাজ, কেননা তুমি এর মর্ম বুঝবে, তুমি এর গভীরতা বুঝবে। একটা বিষয় কি জানো, তোমার প্রশ্ন শুনে আমার একটা গল্প মনে পড়ছে। একজন ভিখারি, সে দুদিন যাবত কোনো কিছু ভিক্ষা করে পায়নি, যার কারণে কিছু খেতে পারেন। এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, প্রচন্ড ক্ষুধার্ত, শরীরটা প্রায় ছেড়ে দিয়েছে এমন এক অবস্থা। একজনের বাড়িতে গিয়ে উপস্থিত, যেমন ভিখারিরা যায় বাড়িতে বাড়িতে। তা বাড়ির যিনি কর্তা, তিনি বেরিয়ে এলেন, বললেন, বাবা কিছু ভিক্ষা হবে? বলল, সে কি, তোমার অবস্থা দেখে তো খুব একটা ভালো লাগছে না। বলছে, হ্যাঁ বাবা, 2 দিন ধরে কিছু খেতে পাইনি, যদি কৃপা করে কিছু ওই ভোজন সামগ্রী দেন। বললেন, আহা গো, সত্যি তো, তোমার সত্যি খুব সংকীর্ণ অবস্থা তোমার, এসো এসো এসো, ভেতরে এসো। সত্যি গো, তোমাকে দেখে বড্ড দুঃখ হচ্ছে, সত্যি তো 2 দিন খেতে পাওনি, এটা কি আর ওই চারটিখানি ব্যাপার? তা এইটা সেইটা অনেক কথা বলতে বলতে ভিখারি মনে করছে এত কথা বলছে, কই খেতে তো দেয় না। তো ভিখারি আবার অনুরোধ করলো যে, বাবু ওই যদি ভোজনের জন্য কিছু দিতেন, আমি প্রচন্ড ক্ষুধার্ত। কি বলবো আর তোমাকে, তোমার যা অবস্থা আমারও তাই অবস্থা।
বলছেন যে মানে? বলছে ওই যে তুমি বললে না তুমি 2 দিন ধরে খেতে পাওনি, আমারও সেই অবস্থা, আমিও 2 দিন ধরে কিছু খাইনি। ভিখারি মনে মনে চিন্তা করলো, "ও আচ্ছা, এই ব্যাপার। বেশ, তাহলে তাহলে বাবু আমি আসি।" বললো, না না, শোনো, শুনে যাও। এখান থেকে সোজা সামনে গেলে তুমি একটা জমিদার বাড়ি পাও। সেই জমিদার বাড়িতে যাও। বললো, কি হবে জমিদার বাড়িতে গেলে? ওই ওমা, জমিদার বাড়ি, সেখানে অন্নের অভাব, সেখানে খাদ্যদ্রব্যের অভাব। যাও, সেখানে গেলে তুমি পূর্ণ আহার করতে পারো। ভিখারি যেইমাত্র আহারের ওই শ্রবণ করেছেন যে আহার পাবেন, তিনি আর বিলম্ব করলেন, জমিদার বাড়ির দিকে যেতে হবে। জমিদার বাড়ির কাছাকাছি এসে দেখছেন, আরে তো বিরাট জমিদার বাড়ি, আবার ওই রন্ধনের একটা সুঘ্রাণ বেরিয়ে আসছে সেই বাড়ির থেকে। লোভ তো আরো বেড়ে গেল। সে আবেগ আপ্লুত হয়ে ভিখারি দৌড়তে দৌড়তে ওই বাড়ির ভেতরে প্রবেশ দিয়ে এবার খোঁজ করছে, জমিদার কোথায়, জমিদার কোথায়? চলো, ওই যে ওই ঘরের মধ্যে জমিদার আছে, একজন ভৃত্য বল। সে আর বিলম্ব না করে দৌড়তে দৌড়তে গিয়ে জমিদারের পায়ে পড়ে বলল, জমিদার বাবু আমাকে বাঁচান, আমাকে বাঁচান জমিদার বাবু, 2 দিন ধরে কিছু খেতে পারি। এই 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 দাঁড়াও, তুমি কে? কে তুমি? আমার ঘরে ঢুকে এসে আমার পায়ে পড়ে গিয়েছো? আমি একজন ভিখারি, আমি 2 দিন ধরে কিছু খেতে পাইনি। হ্যাঁ, যদি ওই কৃপা করে আপনি যদি কিছু ওই আহারের ব্যবস্থা করে দেন। বললো, তোমার সাহস তো কম নয়। একে তুমি ওই বিনা আজ্ঞায় আমার ঘরে প্রবেশ করেছো, তারপরে আবার বলছো আহারের ব্যবস্থা করতে। দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি মজা। এই, কে আছো? ওই নিয়ে এসো তো, চাবুকটা নিয়ে এসো, আজকে দেখছি এই ভিখারিকে কিভাবে করতে হয়। এত বড় স্পর্ধা! হ্যাঁ, আদেশ না নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে যায়। ভিখারি মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, ও তো খেতে তো পাবোই না, উল্টে আবার দেখছি মারও খেতে হবে, এমন অবস্থা। সে সেই জমিদারের পায়ে পড়ে গেল, বাবু আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমি আর আসবো না এখানে, আমাকে ছেড়ে দেন, আমাকে মারবেন না। দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমাকে কিভাবে ওই শাস্তি দিতে হয় আমি দেখাচ্ছি। না বাবু, আমাকে ছেড়ে দেন, আমি ক্ষুধার্ত মানুষ, আমি ভিখারি মানুষ, আমাকে মারবেন না, আমি কথা দিলাম আমি আর কোনোদিন আসবো না। যাও, বেরিয়ে যাও, আর এখানে এক মুহূর্তও থাকবে না, বেরিয়ে যাও। ভিখারি দেখলো যে না, কথা বাড়ি আর লাভ নেই, হ্যাঁ, যদি মার খাই তার থেকে বেরিয়ে যাওয়াটাই শ্রেয়। বেরিয়ে গেলেন, মনে মনে চিন্তা করছেন, হায় রে, আর একটুর জন্য মারটা খেলাম। হ্যাঁ, এই বুঝে মারটা খেতাম, ওই আহারের তো কোনো ইয়েই নাই, আবার তার সাথে সাথে মারও জুটতো কপাল। যাকগে, এবার যখন মনের এই উৎকণ্ঠা তার যখন দূর হয়েছে, আবার ক্ষুধার তাড়না, প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় গিয়ে একটি গাছের তলায় গিয়ে বসল। একজন পথচারী তাকে দর্শন করে বললো, কি গো ভাই, তোমার এরকম অবস্থা কেন? বললো, আর বলো না, আমি 2 দিন ধরে খেতে পারি, আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমি 2 দিন ধরে খেতে পারি, আমার অবস্থা খুব খারাপ। বললো, ও তাই নাকি? তা তুমি রাজবাড়িতে যাওনি কেন? বললো, রাজবাড়ি? বলো, হ্যাঁ, ওই যে সামনে বিশাল রাজবাড়ি রয়েছে, যাও, ওখানে গেলেই তুমি আহার পাবে। বললো, না না না, আমি একবার জমিদার বাড়িতে গিয়ে বুঝিয়েছি, আমি আর রাজবাড়িতে যাব। বলছে, আরে ভয় পেও না, এই রাজবাড়ি সেরকম নয়, তুমি যাও, হ্যাঁ, ওখানে গেলে তুমি পরিপূর্ণ আহার করতে পারো। সত্যি বলছো? হ্যাঁ, তুমি যাও, আমি বলছি তুমি যাও। ভিখারি সেই পথচারীর কথা মতন রাজবাড়ির দিকে রওনা।
রাজবাড়ির সম্মুখে গিয়ে দেখে বিরাট রাজপ্রাসাদ, প্রচুর ভৃত্য ঘোরাঘুরি করছেন। রাজবাড়ির ভেতরে ওই ভিখারি প্রবেশ করা মাত্র এদিকে ওদিকে খুঁজছে, কোথায় আহার পাবো, কাকে জিজ্ঞাসা করব। এমন করতে করতে চারিপাশ দর্শন করতে করতে হঠাৎ একটা খুব সুন্দর গম্ভীর একটা কণ্ঠ, তুমি কে গো? ভিখারি ওই আওয়াজ শুনে যেন চমকে, আরে এত সুন্দর কণ্ঠ কার? তাকে দেখলেন একজন সুদর্শন পুরুষ সুসজ্জিত ভাবে তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। বললো, কি ব্যাপার, তুমি কে? আগে আমি একজন ভিখারি, দুদিন ধরে কোনো আহার করিনি, আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমাকে যদি একটু আহারের ব্যবস্থা করে দেন, যদি একটু ভিক্ষা দেন। বললো, মা সে কি, তুমি দুদিন ধরে আহার করনি? এসো 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 এসো। মহলের ভেতরে নিয়ে গেলেন। ভেতরে নিয়ে গিয়ে একজন ভৃত্যকে ডেকে বললেন, এই শোনো, এই মানুষটা সে দুদিন ধরে আহার করেন, তার আহারের ব্যবস্থা করো, এবং বস্ত্র দেখেও মনে হচ্ছে এ প্রচন্ড ময়লা হয়ে গিয়েছে, নোংরা হয়ে গিয়েছে, তাই একে কিছু নতুন বস্ত্র দাও। যাও, তুমি স্নান টান করে নাও, দিয়ে তুমি আহার করো। আজ্ঞা মতন সেই সমস্ত যারা ভৃত্যরা ছিলেন তারা সকলে মিলে ওই ভিখারিকে ভেতরে নিয়ে যান। স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভিখারি এসে দেখছে বিরাট আহারের আয়, বিশাল বড় থালা, নানা রকম ব্যঞ্জন দিয়ে তার আহার সাজানো। ভিখারি মনে মনে চিন্তা করলে, এত কিছু, এত পদ, বাহ 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 বাহ, কতদিন পর একটু ওই ওই তৃপ্তি করে আহার করব। এখন কি দিয়ে শুরু করব, কি দিয়ে শেষ করব তো বুঝতে পারছি না। মহারাজ বুঝতে পারলেন, ভিখারির ওই চাহনি দেখে বুঝতে পারলেন যে ভিখারির কিছু একটা সমস্যা হচ্ছে। ভৃত্যদেরকে আদেশ করলেন, এই তোকে একটু দেখো। এখন সেই ভৃত্য সে এবার ভিখারিকে ওই বলে বলে দিতে আরম্ভ করে, শোনো, প্রথমে তেঁতোটা দিয়ে খাও, দুদিন ধরে ওই অনাহারে রয়েছো তো, ওই তেঁতোটা খেলে পেটের পিত্ত ভাবটা কেটে যায়। তারপরে অমুকটা দিয়ে খাও, তারপরে ওইটা, তারপরে এইটা দিয়ে খাও। এই করে সে পরিপূর্ণভাবে আহার করল, তৃপ্তি করে আহার করল। আহার করার পর সে মহারাজের সম্মুখে এসে মহারাজকে প্রণাম করল। মহারাজ, অনেক উপকার করলেন, আপনার এই উপকারের কথা কোনোদিন ভুলব না। বলেই, শোনো, তুমি কোথায় থাকো গো? কোনো মহারাজ, আমার তো কোনো ঠিকানা নাই, আমি ভিখারি মানুষ, ঘুরে ঘুরে বেড়াই। বললো, কোনো কাজ বাজ তো তাহলে নিশ্চয়ই করো না? বললো, না না মহারাজ। বললো, কাজ করবে? বললো, আজকে পেলে করবো। বললো, বেশ। সমস্ত ভৃত্যদেরকে ডাকলেন, এই শোনো, ওই আমাদের ভৃত্যরা যেখানে থাকে সেখানে এই মানুষটাকে একটা ঘর দিয়ে দাও, আর যে কোনো মহলের যে কোনো কাজকর্মে তাকে ঢুকিয়ে নাও। সে শুনে বড় খুশি হল। এখন এই গল্পের মধ্যে আমরা তিনজন মালিককে দেখলাম। কিরকম? প্রথমজন মালিকের করুণা আছে, তার মায়া দয়া আছে, কিন্তু সামর্থ্য নাই। দ্বিতীয়জন মালিকের সামর্থ্য আছে, কিন্তু সেবা করার মনটা নাই। আর যিনি তৃতীয় জন, তিনি সম্পূর্ণ সামর্থ্যের অধিকারী এবং
তার সেবাব্রতী মনও রয়েছে। হে মহারাজ পরীক্ষিত, তোমার অবস্থাটা ঠিক কিরকম জানো? তোমার এইরকম একজন প্রভুর প্রয়োজন, যে শুধুমাত্র তোমার একটা দুটো নয়, তোমার যত যত সমস্যা আছে সমস্ত কিছুর সমাধান করবে। এই যে ভিখারিটা চেয়েছিল শুধু ভিক্ষা, আহার করালেই হয়ে যেত, কিন্তু না, যে চেয়ে ওই ভিখারি যাতে ভবিষ্যতে আর কোনো কষ্ট না পায়, অনাহারে না থাকে, সেই চিন্তা করে ভিখারিকে ওই থাকার স্থান দিলেন এবং তার কাজেরও ব্যবস্থা করে দিলেন। মহারাজ, ঠিক এই রকম প্রভুর তোমার প্রয়োজন। হে মহারাজ পরীক্ষিত, তুমি শ্রবণ করো। তস্মাৎ ভারত সর্বাত্ম্যা ভগবান ঈশ্বর হরি। সর্বপ্রথমে বলছেন সর্বাত্মা। হে মহারাজ পরীক্ষিত, প্রতিটা জীবের মধ্যে আত্মা স্বরূপে একজন সর্বশক্তিময় থাকেন, যাকে আমরা চোখে দেখতে পাই না। তিনি আমাদের আত্মার মধ্যে থাকেন, অবস্থান করেন। এখন তুমি ধরো তোমার পরিবার পরিজন, পিতামাতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই সকলকে নিয়ে তুমি খুব আনন্দে আছো, তুমি তৃপ্তিতে আছো, তুমি খুব ভালো জীবনযাপন করছো। তার জন্য তুমি যদি মনে করো যে না, এতে ভগবানের কোনো অংশ নেই, তাহলে তুমি ভুল করবে। সবার আগে তুমি যাকে ধন্যবাদ জানাতে বাধ্য, তিনি হলেন ভগবান। এই ভগবান আমাদের প্রত্যেক জীবের আত্মার মধ্যে অবস্থান করেন। যদি তুমি পিতামাতার থেকে আনন্দ পেয়ে থাকো, যদি তুমি তোমার বন্ধু বান্ধবের থেকে আনন্দ পেয়ে থাকো, যদি তোমার আত্মীয় পরিজনের থেকে আনন্দ পেয়ে থাকো, জানবে এই প্রত্যেকের আত্মার মধ্যে তিনি অবস্থান করছেন। যদি তিনি অবস্থান না করতেন, তাহলে এই শরীরটার কোনো দাম থাকতো না। আত্মা না থাকলে শরীরের কি হয় আপনারা সকলেই জানেন নিশ্চয়ই, নিথর দেহ। তখন ওই প্রিয়জন পর্যন্ত কাছে আসতে ভয় পায়, যখন এই শরীরে আত্মাটা থাকে না। তখন প্রিয়জন পর্যন্ত কাছে আসতে ভয় পায়। এমনকি যারা যারা আমাকে দেখলে আনন্দ পেত, যারা যারা আমাকে আমার সাথে কত ওই ঠাট্টা ইয়ার্কি মজা ইত্যাদি ইত্যাদি একটা সময় করতো, তারা ওই মৃত্যুর পর যখন এই শরীর থেকে, এই পাঞ্চভৌতিক দেহটার থেকে আত্মাটা যখন বেরিয়ে যাবে, তারা কাছে আসার আগে দুবার চিন্তা করত, আরে এই মৃতদেহ স্পর্শ করলে তো স্নান করতে হবে। যে গুরুজনের চরণ স্পর্শ করলে আমি নিজেকে পবিত্র মনে করতাম, যে তিনি আমার গুরুজন, তার আশীর্বাদ পেলে আমার ওই উন্নতি হবে, আমার কৃপা হবে। সেই গুরুজনের যখন মৃত্যু হলো, তার যখন ওই শরীর থেকে আত্মাটা বেরিয়ে গেল, শুধু পাঞ্চভৌতিক দেহটা তখন ওই শায়িত রয়েছে, মানুষ তখন দুবার চিন্তা করে, আরে স্পর্শ করলেই তো স্নান করতে হবে, তাই তো নিয়ম, তাই না? মৃতদেহ স্পর্শ করলে যে স্নান করতে হয়, এটা আমরা সবাই জানি। তা আত্মা ছাড়া শরীরের তো এমন অবস্থা, যখন ওই দাহ হয়, যখন শ্মশানে নিয়ে গিয়ে ওই মৃতদেহকে দাহ করা হয়, তখন আত্মীয় পরিজনেরা কেউ ওই দাহ, ওই যে জ্বালা, আগুনে জ্বলছে সেই শরীরটা,
সেই জ্বালার থেকে মুক্তি পাওয়ানোর জন্য ছুটে যায় না যে আরে ওর লাগছে, ওর জ্বলছে শরীরটা। তখন বরং তারা আলোচনা করে, এই অনেকক্ষণ হয়ে গেল, আর কতক্ষণ লাগবে দাওয়া হতে? হ্যাঁ, মনে হয় একটুখানি কাঠগুলো ভেজা ভেজা রয়েছে, একটু শুকনো কাঠ দিলে বোধহয় তাড়াতাড়ি দাওয়া হতো। একটু যদি ঘি দিয়ে দেওয়া যায়, হ্যাঁ, তাহলে বোধহয় আরো তাড়াতাড়ি দহনটা হয়ে যাবে। হ্যাঁ, আবার বাড়িতে গিয়ে স্নানাদি করতে হবে তো। হ্যাঁ, এইরকম তো অবস্থা। তো সুতরাং তিনি যে সমস্ত জীবের আত্মার মধ্যে অবস্থান করছেন, আর আমরা যদি তাকে বিস্তৃত হয়ে যাই, তাহলে তো সবচাইতে বড় ভুল হবে। কেননা প্রত্যেকটি জীবের আত্মা স্বরূপে কৃষ্ণ বিরাজ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। তাকে অস্বীকার করার কোনো উপায় নাই। তুমি যার সাথেই সম্বন্ধ করো না কেন, যত প্রিয়জনই তোমার হোক না কেন, প্রত্যেকের আত্মাতেই তিনি রয়েছেন। সুতরাং তুমি যদি মনে করো আমার ভগবানের প্রয়োজন নাই, তুমি সবার আগে জানবে যে ভগবানের কাছেই তুমি রয়েছো। ভগবানের থেকে তুমি কোনোদিন দূরেই ছিলে না, শুধু চিনতে পারোনি, শুধু বুঝতে পারোনি যে আরে এই মানুষটা তো শুধুমাত্র মানুষ নয়, এর স্বরূপটা তো শুধুমাত্র এই শরীরের বহিঃপ্রকাশটা নয়, এর তো একটা অন্তঃপ্রকাশও আছে। এই শরীরের মধ্যে একটা আত্মা আছে, যে আত্মার মধ্যে স্বয়ং ভগবান তিনি বিরাজ করছেন। এখন মহারাজ, এই তো হলো ভগবানের অবস্থা। সমস্ত জীবের অভ্যন্তরে আত্মা স্বরূপে তিনি অবস্থান করছেন। তারপরে কি বলছেন? ভগবান সর্বাত্মা বলে এরপরেই বলছেন ভগবান। ভগবানকে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চেতি সন্ন্যাং ভগ ইতি স্মৃত। সরৈশ্বর্যপূর্ণ ভগবান। কিরকম? ভগবান হলেন সমস্ত ঐশ্বর্যের পূর্ণ মূলাধার। যত যত ঐশ্বর্য আছে, এই যে বীর্য, সমগ্র বীর্য, শুধু বীর্য বললে এখানে ভুল হবে, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী অর্থাৎ সম্পত্তি, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই সমস্ত কিছুর মূলে রয়েছেন তিনি। একজন মানুষ বলতেই পারে, তো সেটা আবার আলাদা কি? আমার মধ্যেও ঐশ্বর্য রয়েছে, কিছুটা পরিমাণে হলেও রয়েছে তো। আমার মধ্যেও বীর্য রয়েছে, আমার মধ্যেও যশ রয়েছে, আমারও সম্পত্তি রয়েছে, আমারও ওই জ্ঞান রয়েছে। তাহলে আমার মধ্যেও, তাহলে আমি বললেন যে না, তোমার মধ্যে যেটা রয়েছে সেটা তার থেকেই সৃষ্ট। তিনি সমস্ত ঐশ্বর্যের মূলাধার, তার থেকেই সমস্ত কিছুর সৃষ্টি। সেটা তুমি সমগ্র ওই জ্ঞান বলো, তুমি বীর্য বলো, তুমি যশ বলো, তুমি সম্পত্তি বলো, তুমি বৈরাগ্য বলো, সমস্ত কিছু সৃষ্টি এই ভগবান থেকেই। সুতরাং এই ভগবান হলেন সরৈশ্বর্যপূর্ণ। এবং এই যে এই জ্ঞান, বৈরাগ্য, বীর্য, যশ, সম্পত্তি, এই সমস্ত কিছু যে তোমার মধ্যে আছে বলছো, এই ধারণা তো তোমার অত্যন্ত ওই ক্ষুদ্র ধারণা। কিরকম জানো? বলছেন একজন সন্ন্যাসী
না, সন্ন্যাসী বললে ভুল হবে। একজন বড় লোক, একজন যার বয়স হয়ে গিয়েছে, তার হঠাৎ মনে হলো যে আমি আর এই সংসারে থাকব, ছেলেমেয়ের বিয়ে হয়ে গিয়েছে, হ্যাঁ, আমি আর এই সংসারে থাকব। ছেলেকে ডাকলো, খোকা এই শোন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এই সংসারে থাকবো না, আমি চললাম সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে। সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সকালবেলা গৃহ ত্যাগ করেছে সেই লোক। এখন যত বেলা বাড়ছে, ওই রাম যায় রঙ্গে পেট যায় সঙ্গে, ক্ষুধার তাড়না, প্রখর রৌদ্র, তার মধ্যে ক্ষুধার তাড়না। বিভিন্ন জায়গায় ঘুরে 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 ঘুরে, আহারের তো কোনো ব্যবস্থা হলো না। সে আবার বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে ফিরে এসে বলছে, খোকা এই তো বাবা ফিরে এসেছে, বাবা ফিরে এসেছে। বললো, না আমি ফিরে আসিনি, আমি আহার করতে এসেছি। যাই হোক, আহার টাহার করে বললো, এই এবার আমি চললাম, এইবার আমি গৃহত্যাগ করলাম, আমি আর ফিরব না। অনেকক্ষণ চলতে 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 গ্রাম পেরিয়ে একটি বৃক্ষের তলায় তিনি এবার একটু আশ্রয় নিচ্ছে, একটু বিশ্রাম নিচ্ছে। একজন পরিচিত মানুষ যেতে 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 পথের মধ্যে হঠাৎ তাকে খেয়াল করলেন। আরে তুমি এখানে? বললো, আর বলো না, এই গৃহত্যাগ করে দিয়েছি, আর এসব ভালো লাগছে না। বললো, গৃহত্যাগ করেছো তো বুঝলাম, তুমি আর জায়গা পেলে না বসার? বললো, কেন? বললো, আরে তুমি জানো না তুমি কোন গাছের তলায় বসে রয়েছো? বলছে, না তো। বলছে, আর এই গাছের মধ্যে ও কতজন গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে তুমি জানো? আচ্ছা আচ্ছা বাবা, এইখানে ওই বিকেলের পর আর কি এখানে কেউ আসে না, আর তুমি থাকো, তুমি থাকলে থাকো, আমি চললাম। এখন যেই এই কথা শুনে যায়, এখন তো মাথার মধ্যে ঘুটুর 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 শুরু হয়ে গিয়েছে। ওরে বাবারি, এখানে বসে রয়েছে, এখন যদি ভূতে এসে ধরে, হ্যাঁ। আবার ঘুরতে 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 বাড়িতে গিয়ে উপস্থিত। খোকা ওই তো বাবা ফিরে এসেছে, বাবা ফিরে। না, আমি শুধুমাত্র রাত্রে থাকার জন্য এসেছি। এখন আমাদের অবস্থাটাও খানিকটা এইরকম। আমাদের ক্ষুধা আছে, আমাদের তৃষ্ণা আছে, আমাদের আলস্য আছে, আমাদের কত দোষ আছে। ভগবান এই সমস্ত আবর্জনাটা গ্রহণ করেন, এইটা আমরা বুঝি। তিনি কেবলমাত্র আমাদের ভক্তিটুকু গ্রহণ করেন, স্বীকার করেন, আর আমাদের সমস্ত আবর্জনাটাকে আমাদের হৃদয় থেকে দূর করে দেন। এটা হলো ভগবানের বৈশিষ্ট্য। এই জন্যই তিনি সরৈশ্বর্যপূর্ণ। তিনি পারেন যেটা অন্য কেউ পারে না। কিরকম? অনন্যাশ্চিন্তয় অন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। নিজ মুখে বললেন, যোগক্ষেম বহাম্যহম। যে একবার আমাকে সমর্পণ করেছে, আমি তার সমস্ত কিছু বহন করি। অহম বহামি, আমি তার সমস্ত কিছু বহন করি। এখন একজন সন্ন্যাসী, সে তার একজন চেলা, সেই চেলাকে নিয়ে বিভিন্ন স্থানে স্থানে ঘুরে বেড়াচ্ছে। তা ঘুরতে ঘুরতে যখন বেলা হয়ে এসেছে, এই সন্ন্যাসী চেলাকে বলল, এই শোন, আমরা এখানে একটু বিশ্রাম করে ওই স্নানাদি ইত্যাদি আমার আহ্নিক সমাধা করে। চেলা বলল, ঠিক আছে গুরুদেব, যা আপনি যা আদেশ করবেন। তা তিনি তার সমস্ত কার্য এদিকে সম্পূর্ণ করছেন, আর ওই চেলা চারিদিকে তাকিয়ে 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 দেখছে।
পাশ দিয়ে সুন্দর নদী বয়ে যাচ্ছে, খরস্রোতা নদী, নদী বয়ে যাচ্ছে, প্রকৃতির খুব সুন্দর একটা পরিবেশ। আর এদিকে সম্মুখে শীতকাল, একটু গায়ে ওই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, মনোরম পরিবেশ। হঠাৎ চেলা বলল, গুরুদেব গুরুদেব, ওই দেখুন ওই দেখুন ওই দেখুন। কি কি ব্যাপার, কি দেখলি? হ্যাঁ, বলো ওই দেখুন গুরুদেব, কম্বল ভেসে আসছে নদীতে। কম্বল ভেসে আসছে? হ্যাঁ, বলছে হ্যাঁ হ্যাঁ, ওই দেখুন ওই দেখুন ওই দেখুন। এক কাজ করি, আমি যাই কম্বলটা গিয়ে নিয়ে আসি। বলুন না রে বাবা, দরকার নেই কম্বল টম্বল আনার, হ্যাঁ তুই এখানেই থাক। বলুন না না, সামনে শীত আসছে, কম্বলটা কাজে লাগবে। এই বলে গুরুদেবের কথা না শুনে নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ল। এখন ঝাঁপিয়ে সাঁতার টাতার কেটে যেইমাত্র ওই কম্বলের মতন বস্তুটার কাছে পৌঁছলো, দেখা গেল ওটা কম্বল নয়, একটা ভাল্লুক সে উঠেছিল একটা গাছের উপর। এখন গাছের ডাল ভেঙে সে পড়ে গিয়েছে জলে। জলের মধ্যে পড়ে এখন খরস্রোতা নদী, সে তো আর সাঁতার কাটতে পারছে না। তার শরীরের আকৃতিটা এমন হয়ে গিয়েছে, ওই ক্ষীণ আলোতে অনেকটা কম্বলের মতন মনে হচ্ছে, যেন জলের ওপর ভেসে ভেসে আসছে। এখন ভাল্লুকও সাঁতার কেটে পারছে না সেই নদীর থেকে বেরোতে। আর এদিকে ওই চেলা তো ওই কম্বল নিয়েই আসবে। যেই মাত্র কাছে গিয়ে পৌঁছেছে, ভাল্লুকও জড়িয়ে ধরেছে এবার চেলা। হ্যাঁ, এবার গুরুদেব চিন্তা করছেন মনে মনে, কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল ও কেন আসছে না? বলে, এই তুই কোথায় গেলি, কোথায় গেলি? বললো, গুরুদেব আমি তো এইখানে। বললো, মা কম্বল আনছিস না? বলছে, কম্বল আনবো কি, কম্বলই তো আমাকে ছাড়ছে না, কম্বলই তো আমাকে ছাড়ছে না। গুরুদেব বললাম, আরে এ তো বিপদ। সে গুরুদেব তাড়াতাড়ি করে ওই নদীর মধ্যে ঝাঁপিয়ে, সেই গুরুদেব আবার সাঁতারে পটু, সাঁতার টাতার কেটে সেই ভাল্লুককে একদম সেই লাথি টাথি মেরে সেখান থেকে চেলাকে ওই ফিরিয়ে নিয়ে। আমাদের অবস্থাটাও ঠিক সেই রকম। আমরা বিপদে পড়ি, আমরা সমস্ত ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হই, আর আমাদেরকে রক্ষা করেন কে? ওই স্বয়ং ভগবান। যেই ভগবান, তিনি সদা সর্বদা আমাদের চিন্তায় তৎপর। আমাদের কখন দুঃখ হলো, আমাদের কখন কষ্ট হলো, সন্ত তুকারাম আমরা সকলে জানি, সকলে শ্রবণ করেছি তার ওই লীলার কথা। তিনি একাদশী করেছেন, সম্পূর্ণ নির্জলাভাবে একাদশী। পরের দিন ভিক্ষা করতে বেরিয়েছেন। ভিক্ষা করতে করতে ওই আটা ভিক্ষা, হ্যাঁ ওইদিকে তো আর চাল ভিক্ষা দেওয়া হয় না, আটা ভিক্ষা। ভিক্ষা করতে করতে যতটুকু আটা ভিক্ষা পেয়েছেন, একজন রমণী ওই সন্ত তুকারামকে সেই দিন ভিক্ষায় ওই একটু ঘি দিয়েছে। বললেন, কি ব্যাপার মা, এই ঘি কিসের জন্য? বললো, ওই আমি আপনার জন্য একটু এই সঞ্চয় করে রেখেছি, আমাদের বাড়িতে প্রস্তুত করা। হ্যাঁ, তা আপনি সন্ত মানুষ, আপনার সেবায় একটু লাগবে, এটাই এই ইচ্ছাতেই আপনার একটু এটা আমি আপনাকে দিলাম। সন্ত তুকারাম তখন মনে মনে চিন্তা করছেন, ও হ্যাঁ বুঝেছি, আমার গোপালের আজকে ঘি খাওয়ার ইচ্ছা হয়েছে, বেশ বেশ বেশ, ঠিক আছে। তিনি সমস্ত ভিক্ষা করে নিজের কুটিরে ফিরে এলেন। কোন রকমে জল দিয়ে ওই আটাটাকে মেখে একটা রুটি প্রস্তুত করলেন। এবার রুটি প্রস্তুত করে তিনি মনে মনে ভাবছেন, আজকে আমার গোপালকে ঘি দিয়ে রুটি ভোগ দেব। হ্যাঁ, আমার গোপালের বুঝি মুখে ব্যথা লাগছে। হ্যাঁ, প্রতিদিন এই শক্ত রুটিকে আর আমার গোপাল খেতে পারে? আমার গোপালের কি আর আমার মতন মুখ? হ্যাঁ, আহা, তার কোমল ওই বদন, হ্যাঁ তার মনে হয় মুখে লাগছে। বেশ বেশ, যাই ঘিটা নিয়ে আস। এই যখন তিনি ঘি আনতে গিয়েছেন, পেছন ফিরে দেখেন একটা কুকুর সেই রুটিটাকে নিয়ে দৌড় মেরেছে। কি
কি হবে কি হবে কি হবে, ওই ঘিয়ের ওই পাত্রটিকে নিয়ে সন্ত তুকারাম পেছন পেছন দৌড়তে আরম্ভ করেছে। গোপাল, গোপাল যাস না গোপাল, তোর মুখে ব্যথা লাগবে, এখনো ওই রুটিতে ঘি মাখানো হয়নি, গোপাল যাস না যাস না যাস না। এখন সেই কুকুর তো রুটি নিয়ে পালিয়ে গিয়েছে। সন্ত তুকারাম আর তাকে ধরতে পারলেন না, কিন্তু মনে মনে চিন্তা করলেন, যাই হোক, হ্যাঁ হ্যাঁ যাই হোক, আমি এতদিন ধরে আমার গোপালকে ওই নৈবেদ্য অর্পণ করি, আজকে মনে হলো এই গোপাল যেন আমার নৈবেদ্য গ্রহণ করছে। হ্যাঁ, আমার মনটা বেশ শান্ত, যাক ঠিক আছে ঠিক আছে। এই বলে তিনি কুটিরে ফিরে এসে ওই জপ করতে আরম্ভ করলেন, বিঠ্ঠলনাথ বিঠ্ঠলনাথ বিঠ্ঠলনাথ। জপ করতে করতে কিছুক্ষণ পর হঠাৎই ওই তার কুটিরের দ্বারে কি যেন এসে, তুকারাম কে আছে এখানে, তুকারাম কে আছে? সন্ত তুকারাম চিন্তা করছে, না আমাকে আবার কে খোঁজ করছে, যাই তো গিয়ে দেখি। দেখেন একটা সুন্দর বালক, সে মাথায় করে ওই প্রসাদ নিয়ে এসেছে এবং সঙ্গে জল। বললেন, সে কি, তুমি কে গো? বললো, আপনি তুকারাম? বললো, হ্যাঁ আমি তুকারাম। ও এই যে, এই নিন আপনার জন্য প্রসাদ নিয়ে এসেছি, এই প্রসাদ পেয়ে আপনি একটু জল মুখে দিন। বলছে, তুমি আমার জন্য প্রসাদ নিয়ে এসেছো? আহা গো, ঠাকুরের কি কৃপা, হ্যাঁ আমার জন্য ঠাকুর নিজে থেকে প্রসাদ পাঠিয়ে দিয়েছেন। আহা, কি দয়াময় তুমি, কি করুণাময় তুমি। নিন নিন, আপনি আগে গ্রহণ করুন। কেন গো, কেন বালক এরকম করছো কেন? বলছে, এই যে আপনাকে বিলম্ব হয়ে যাবে, হ্যাঁ আপনাকে প্রসাদ দিতে যদি বিলম্ব হয়ে যায়, আপনাকে ওই প্রসাদ দিতে যদি দেরি হয়ে যায়, ওই জন্য আমাকে দেখুন, এই আমার পিঠে দেখুন আমার কত দাগ, আমাকে চাবুক দিয়ে আঘাত করা হয়েছে। সে কি দেখি, আরে আরে সত্যিই তো, তোমাকে আঘাত করা হয়েছে কেন? এই যে আপনার সেবায় বিলম্ব হয়ে গেল, আপনাকে সঠিক সময় প্রসাদ নিয়ে দিতে পারিনি। বললো, বেশ বেশ বেশ, দাও দাও দাও, আমি নিয়ে গ্রহণ করছি। যেইমাত্র তুকারাম ওই একটুখানি প্রসাদ মুখে দিয়ে একটু জল মুখে দিয়েছেন, এই সময়ের মধ্যেই সেই বালক সেখান থেকে চলে গিয়েছে। তুকারাম আর খুঁজে পেলেন না সেই বালক। খানিকক্ষণ পরে আবার জপ করছেন, বিঠ্ঠলনাথ বিঠ্ঠলনাথ বিঠ্ঠলনাথ, জপ করছেন জপ করছেন জপ করছেন। সাক্ষাৎ গোপাল এসে ওই সন্ত তুকারামকে দর্শন দিলেন। চমকে উঠলেন, আরে গোপাল চলে এসছেন সাক্ষাৎ। ঠাকুর, আমার কি কোনো অপরাধ হলো? আমার প্রণাম গ্রহণ করত। ঠাকুর, এই তাহলে আমার সাধক জীবনের চরম প্রাপ্তি, তুমি আমাকে দর্শন দিয়েছ, এর থেকে আর শ্রেষ্ঠ কি হতে পারে ঠাকুর? বললো, তুকারাম তুমি জানো তুমি কি করেছো? ঠাকুর, আমি কি করেছি? তুমি ওই সারাটা দিন কালকে একাদশী ব্রত পালন করলে, তারপরে আজকে সকাল থেকে তুমি আহার করোনি, তুমি জানো তার জন্য আমাকে কতটা কষ্ট পেতে হয়েছে? তুমি আমাকে কষ্ট দিলে এভাবে। ঠাকুর, আমি তো কিছু জানি না, আমি মূর্খ মানুষ, আমি কিছু জানি না, আমি কিভাবে কষ্ট দিলাম? বললো, কেন? যেদিন তুমি ওই নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছিলে আমার চরণে, সেদিন থেকে তো ওই তোমার সমস্ত অবস্থার দায়িত্ব আমি নিয়েছিলাম। এখন তুমি যদি ক্ষুধায় থাকো, সেই কষ্টটার দায়িত্বটাও তো আমি গ্রহণ করেছি। দেখোনি ওই বালকের পিঠে চাবুকের দাগ, দেখোনি? বলো, আগে আগে প্রভু দেখেছি। বললো, সেটা আর কেউ নয়, সেটা আমিই ছিলাম। এই হলো ভগবানের কৃপা, ভগবানের করুণাটাই এইরকম। কৃষ্ণময়ী কৃষ্ণ স্ফূর্তি অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। একজন প্রকৃত ভক্তের এইরকমই স্ফুরণ হয়।
তিনি যেদিকে চান সেদিকেই কৃষ্ণ, যখন চান তখনই কৃষ্ণকে পেয়ে যান। কেন না, কৃষ্ণ ওই যদি কৃষ্ণের চরণে, ভগবানের চরণে যদি একবার হা কৃষ্ণ তোমার হলাম বলে যদি নিজেকে সমর্পণ করা যায়, তাহলে কৃষ্ণ আমার সমস্ত দায়িত্ব নিয়ে নেন। এটা তার বৈশিষ্ট্য, এটাই তার মহত্ব। আর কি বলছেন? বলছেন ঈশ্বর, ভগবান ঈশ্বর হরি। বলছেন ভগবান, তারপরে বলছেন ঈশ্বর। ঈশ প্রত্যয়ের সাথে, ঈশ শব্দের সাথে বড় প্রত্যয় যোগ করলে হয় ঈশ্বর। এখন ঈশ শব্দের অর্থ কি? বলছেন ঈশ শব্দের অর্থ কর্তুম, অকর্তুম, অন্যতা কর্তুম, সামর্থ্য। কর্তুম কি? আমি যেটা মনে করব আমি সেটা করব, এটা ভগবানের একটা বৈশিষ্ট্য, যেটা কিন্তু আমি আপনি চাইলে পারবো। যেটা এই জগতের সবচাইতে বড় ধনী সে চাইলেও পারবে না, সেই ক্ষমতার অধিকারী আমার ভগবান কর্তুম। তারপরে কি বললেন? অকর্তুম, যেটা করব না মনে করব সেটা করবই না, কেউ করাতে পারবে। তারপরে কি বললেন? অন্যথা কর্তুম, যেটা অসম্ভব তিনি সেটা পর্যন্ত করতে পারেন। যেটা আমরা ওই হিরণ্যকশিপু এবং নৃসিংহদেবের লীলায় দর্শন করেছি। হিরণ্যকশিপু ব্রহ্মার বর প্রাপ্ত, তাকে কোনো অস্ত্র শস্ত্র দ্বারা মারা যাবে না, তাকে ওই দিনে রাত্রে কখনো মারা যাবে না, তাকে পশুতে নয় মানুষে নয় কেউ মারতে পারবে না। যার কারণে আমার ভগবান কিন্তু নৃসিংহদেবের অবতার নেই, পশুও নয় মনুষ্যও নয়, এক অদ্ভুত স্বরূপ। অন্যথা কর্তুম সামর্থ্য, দিনে নয় রাত্রিতে নয়, সন্ধ্যায় যখন দিন এবং রাত্রির সন্ধিক্ষণ, সেই সময় হিরণ্যকশিপুকে হত্যা করলেন। কোনো অস্ত্র ধারণ করলেন না, কোনো শস্ত্র ধারণ করলেন না, নিজের নখ দিয়ে হিরণ্যকশিপুর বুকটা চিরে তাকে হত্যা করলেন বা উদ্ধার করলেন। হ্যাঁ, এই যে অন্যথা কর্তুম সামর্থ্যের অধিকারী, এইটা হলেন আমার ওই স্বয়ং ভগবানের বৈশিষ্ট্য, যার কারণে তিনি ঈশ্বর। কর্তুম, অকর্তুম, অন্যথা কর্তুম সামর্থ্যের অধিকারী যে ভগবান। এবং শেষে বললেন কি? হরি। এখন হরি শব্দের বহু অর্থ দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মন। হ্যাঁ, তার নামেতেই রয়েছে তিনি সমস্ত অমঙ্গল হরণ করে নেন। তিনি প্রেম দিয়ে ভক্তকে আগলে রাখেন, যার কারণে ওই ভগবানের সাথে যদি সম্বন্ধ সৃষ্টি করা যায়, তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না, আমার আর কোনো ভয় থাকবে না। যে ভয়টা আমরা সচরাচর পেয়ে থাকি আত্মীয় ওই স্বজনের ক্ষেত্রে, হারিয়ে ফেলব। হ্যাঁ, বলছেন যে ভগবান তিনি সর্ব অমঙ্গলকে হরণ করে নেন, প্রেম দিয়ে ভক্তকে আগলে রাখেন, ভক্তের পরিচর্যা করেন। আমার হয়তো সেবা করার যোগ্যতা নাই, কিন্তু ভগবানকে যদি ওই প্রেম দান করতে পারি, ভগবানকে যদি ভক্তি ভাবে সেবা করতে পারি, ভগবান ভক্তের সেবা করতে পর্যন্ত রাজি হয়ে যায়। এটা ভগবানের বৈশিষ্ট্য। বিভিন্ন উদাহরণ এরকম দেখা যায় যে ভগবান ভক্তের সেবা করছেন। তা মহারাজ, তুমি যে প্রশ্ন করেছো, সেই প্রশ্নের উত্তর এর মধ্যেই লুকিয়ে রয়েছে। কি না, তুমি যাই করো না কেন, যে পথেরই আশ্রয় করো না কেন,
কোনোটাই তোমার সফল হবে না যদি তুমি কৃষ্ণ চরণে নিজেকে সমর্পণ না। তোমার সমস্ত কর্ম, তোমার সমস্ত প্রয়াস, সমস্ত কিছু তোমার বিফলে যাবে যদি তার মধ্যে কৃষ্ণ না থাকে। প্রচন্ড পরিশ্রম করছো, প্রচন্ড পরিশ্রম করে কোনো কিছু ওই অঙ্গীকার করার চেষ্টা করছো, সেই সম্পূর্ণটা বৃথা যদি কৃষ্ণের স্ফুরণ, কৃষ্ণ বিষয়ক রতিমতি তার মধ্যে না থাকে। কেন না তিনি এই জগতের পালনকর্তা, তিনি হলেন এই জগতের পিতা। হ্যাঁ, তাকে ওই আমরা ভুলে যেতে পারি, কিন্তু তিনি কিন্তু আমাদেরকে কখনো ভুলেন না। কিরকম? অজামিল উপাখ্যান। অজামিল উপাখ্যানে ওই অজামিল যখন কায়িক, বাচিক, মানসিক 3 প্রকারের পাপ করলো, 3 জন যমদূত তাকে ধরতে এসেছে, যে তাকে নরকে নিয়ে যায়, যমলোকে নিয়ে যায়। এদিকে স্বর্গের দূতেরা সেখানে এসে যমলোকের ওই যমদূতেদেরকে বাধা দিলেন যে না, এই অজামিলকে তোমরা নিয়ে যাবে না। যমদূতেরা প্রশ্ন করলেন, কেন নিয়ে যাব না? বললো, কেন? তুমি শ্রবণ করনি সে যে মৃত্যুর সময়ে আমার প্রভুর নাম স্মরণ করেছে? দেবর্ষি নারদ তিনি কৃপা করে তার কনিষ্ঠ সন্তানের নাম দিয়েছিলেন নারায়ণ। কেন না, এই অজামিলের বিন্দুমাত্র কোনো সাধন ভজন নাই এবং তাতে কোনো প্রচেষ্টাও নাই, যার কারণে দেবর্ষি নারদের এই প্রকার প্রয়াস ছিল যে ঠিক আছে, প্রভুর নামটুকু তো স্মরণ করবে। সাংকেত্যং পরিহাস্যং বাস্তবং হেলনমেব। ওই হরিনামের মাহাত্মেই তো রয়েছে। তুমি সংকেতে করো, হেলায় করো, পরিহাস্য করে করো, যেভাবেই করো না কেন তোমার পাপের বিনাশ হবে। এখন যদি ওই ভগবানের সঙ্গে যদি আমাদের কোনো নিত্য সম্পর্ক বর্তমান না থাকে, ভগবান এইভাবে কেন চিন্তা করবেন আমাদের জন্য? অজামিল আরো একটি সুযোগ পেল সাধন ভজন করার। কেন পেলেন? বলছেন যে আমি অজ্ঞাত, আমি মূর্খ হতে পারি, আমি চিনতে না পারি, আমি জানতে না পারি, আমি তাকে বিস্তৃত হয়ে যেতে পারি, কিন্তু তিনি যে আমার সঙ্গে একবার সম্বন্ধ সৃষ্টি করেছেন তিনি সেটা আর কোনোদিন ভুলবেন। আমি ভুলে যেতে পারি কিন্তু তিনি ভুলবেন না, এটাই তার বৈশিষ্ট্য। হে মহারাজ পরীক্ষিত, তোমার প্রশ্নের উত্তরই এইটা। কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ চরণ বন্দন আর কৃষ্ণ নাম সদা সর্বদা জপ, হরির নাম সদা সর্বদা জপ, এবং কৃষ্ণ চরণে সম্পূর্ণ রূপে নিজেকে সমর্পণ করে দেওয়া, যে কৃষ্ণ আমি আর কিছু জানি না, আমি এই তোমাকে সঁপে দিলাম, নিজেকে সঁপে দিলাম তোমার চরণে, এবার আমার দায়িত্ব তোমার। আমার আর নিজেকে নিয়ে কোনো চিন্তা নাই, আমার আর নিজেকে নিয়ে কোনো ভাবনা নাই। এখন যা চিন্তা, যা ভাবনা সমস্ত কিছু তুমি করছো, আর আমি কি করব? আমি তোমার অপূর্ব লীলা দর্শন করব, তোমার অপূর্ব লীলা স্মরণ করব, তোমার যতটুকু পারি, আমার সামর্থ্যে যতটুকু রয়েছে তোমার সেবা করব, তোমার শুশ্রূষা করব, তোমার নাম রূপ কীর্তন করব। আমি এই সমস্ত কিছু নিয়েই থাকতে চাই, আমার সমস্ত চিন্তা তুমি কর। হে মহারাজ পরীক্ষিত, এই জগতে কৃষ্ণ ছাড়া আর কোনো কিছুতে গতি নাই। যদি কৃষ্ণ বিস্মৃত হয়ে যায় এই জীব জগৎ, তাহলে তাদের আর কোনো ঠাঁই থাকবে না। ওই যে বললাম, আবর্জনাটা গ্রহণ করার সামর্থ্য রাখেন, যেটা আর কেউ পারে না।
আমাদের যত প্রকারের দোষ রয়েছে তিনি গ্রহণ করতে পারেন। এই ক্ষমতাটা কিন্তু জগতে আর কারুর নাই। একজন পিতা তিনি যেমন তার সুসন্তানকেও আদর করেন, কুসন্তানকেও কিন্তু একেবারে ফেলে দেন না, তাকে সংশোধন করার প্রতিনিয়ত চেষ্টা করেন, যাতে আমার পুত্রটা একটুখানি, যাতে পুত্রের একটু রতিমতিটা ঠিক হয়। ভগবানও আমাদের সঙ্গে ঠিক তাই করছেন। তিনি সদা সর্বদা প্রয়াস করে চলেছেন। কিন্তু আমি এই মায়াময় জগতে এই যা কিছু চোখের সামনে দর্শন করছি, এই সমস্ত কিছুতে আনন্দ পেয়ে, এই সমস্ত কিছুতে নিজেকে জড়িয়ে নিয়ে মনুষ্য জীবনের যে প্রধান কর্তব্য, সেই কর্তব্য থেকে বিচ্যুত হয়ে গেলাম। সুতরাং হে মহারাজ পরীক্ষিত, কৃষ্ণ সাধনা, কৃষ্ণের সমর্পণ, এটাই হলো একমাত্র সম্যক সিদ্ধির পথ। এরপরে আমাদের শুকদেব গোস্বামীপাদ সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত জুড়ে এই ভগবানের অপূর্ব লীলা কথা বর্ণনা করেছেন, ভগবানের অপূর্ব এই কৃপার কথা, ভক্তের সাথে ভগবানের অপূর্ব মিলনের কথা, ভক্ত কিভাবে কৃপা পেলেন, ভক্ত কিভাবে ভগবানকে ওই নিজের বশে নিয়ে চলে এলেন, তিনি যে ভক্তবৎসল ভগবান, তার যে কত প্রকারের উদাহরণ হতে পারে, সেই সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত জুড়ে তিনি আমাদেরকে, ওই পরীক্ষিত মহারাজকে তিনি পরিবেশন করতে নিয়েছেন। সুধী শ্রোতৃ মণ্ডলী, আমরা এখান থেকে কি শিক্ষা নেব? অনিত্য বস্তুর পেছনে নয়, নিত্য বস্তু যেটা, সেইটাকে ওই সন্ধান করার কিছু নাই। আমরা সকলে জানি, আমরা সকলে বুঝি, কিন্তু আচরণটা করি না। তা করতে হবে কি? ওই আচরণটা করতে হবে, সমর্পণের মতন সমর্পণ করতে হবে। ওই যে আজকে পিতা প্রভু প্রার্থনা কীর্তনে বলছিলেন, হরিনাম কীর্তন করতে করতে চোখে অশ্রু এলো, যেইমাত্র বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে ওই একটা চায়ের দোকানে গিয়ে আমি অশ্রাব্য ভাষায় কথা বলতে আরম্ভ করলো। তাহলে এটা কি ধরনের রতিমতি হলো, কি ধরনের ভক্তি হলো? এই প্রকার ভক্তি নয়। এই প্রকার ভক্তিতে ভগবানকে পাওয়া যায় না। স্থিরভাবে যদি ভক্তি পথের আশ্রয় করা যায়, স্থিরভাবে তাকে যদি ওই প্রেম দিয়ে সেবা করা যায়, তাহলেই ফললাভ হবে। সুধী শ্রোতৃ মণ্ডলী, আমরা সেটাই প্রার্থনা করব, যেন ভগবান কৃপা করে আমাদের মধ্যে সেই চেতনাটা জাগ্রত করেন। কেননা চেতনা আসলেই সেটা কর্মে প্রকাশ পায়। চেতনা তো আছেই, কিন্তু সেটা সঠিক কর্মে প্রকাশ পাচ্ছে না। তো আমরা প্রার্থনাটা সেটাই করব, যেন আমাদের চেতনাটা সঠিক ক্ষেত্রে প্রকাশ পায়, এবং আমরা যাতে সকলে ভগবৎ চরণে নিজেদেরকে সমর্পণ করতে পারি প্রকৃতভাবে। সুধী শ্রোতৃমণ্ডলী, এখানেই এবৎসরের মতন আমার সেবা বিশ্রাম। প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি শ্রী শ্রী গুরু নির্যান মহামহোৎসবের জন্য। সকলে মিলিত হব, সকলে দূর দূরান্ত থেকে আমরা সকলে এসে এই স্থানে ভক্তির আশ্রয় গ্রহণ করে বিভিন্ন প্রকার ওই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই উৎসবের কটা দিন আমরা পার করব। কিছু না হলেও, যদি কিছুই করতে না পারি, অন্তত উপস্থিত থাকব।
কীর্তন করতে পারি না, গলায় সুর নাই। পাঠ শুনতে অতটা মন হয় না, কেননা বুঝি না তো। হ্যাঁ, কঠিন কঠিন ব্যাখ্যা অত বুঝি না। হ্যাঁ, কিন্তু উপস্থিত থাকলে, অর্থাৎ শুধুমাত্র শ্রবণ করলেও আমাদের যে উপকার হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। তা সুতরাং আমাদের এই গুরু নির্যান মহামহোৎসবের আজকে চতুর্থ দিন। হ্যাঁ, চতুর্থ দিন অতিবাহিত। আগামী আর মাত্র 3টি দিন আমাদের এই সারাদিনের যে অনুষ্ঠান, সারাদিনের যে এই অনুষ্ঠান পরিক্রমা, সেই পরিক্রমা আরো আগামী 3টি দিন অনুষ্ঠিত হবে। আপনারা সকলে উপস্থিত হন, যতটুকু পারেন। প্রভুপাদদের কৃপা, প্রভুপাদ বৃন্দের কৃপা, গুরুবর্গের কৃপা, শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর কৃপা আপনারা ওই ঝুলি ভরে নিয়ে যান, যাতে সারাটা বছরের জন্য আর চিন্তা না করতে হয়। এই জিষ্ণুদার কাছেই শুনেছিলাম এই কথা। বলেছিল, ভাই এই 10টা দিনে আমি এই যত যত সময় অতিবাহিত করি, এই সারাটা বছর এই সময়টার কথা মনে করেই আমার কেটে যায়, দিয়ে দেখতে দেখতে আবার সামনের বছরের উৎসব চলে আসে। তো সুতরাং সকলে সমস্ত অনুষ্ঠানে উপস্থিত হন। কিছু না করতে পারলে অন্তত উপস্থিত থেকে শ্রবণ করে ওই নিজের কৃপার ভান্ডারকে পূরণ করুন, কেননা সেটা যদি খালি থেকে যায় তাহলে কিন্তু সাধন ভজন পথে যতই চেষ্টা করুন অগ্রসর হয়। আসুন এখন আমরা সকলে মিলে একটু কীর্তন করি, দিয়ে আমরা এখানে শ্রীপাঠের বিশ্রাম। এরপরেই গৌর লীলা কীর্তন।